পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সফল অবসান। ঐতিহ্যবাহী ক্যালকাটা পুলিশ ক্লাবের আজকে ছিল অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম। আমাদের সামনে উপস্থিত আছেন এই ক্লাবের শুধু সম্পাদক নয়, জেনারেল সেক্রেটারি শ্রী মহাদেব চক্রবর্তী। তিনি সকলের প্রিয় মহাদেবদা। আমরা তার কাছে এসেছি। মহাদেবদা, আজকের যে প্রোগ্রাম সম্পর্কে আপনি একটু বলুন। এই 23শে জুন আমরা মানি 23শে জুনকে, কিন্তু আন্তর্জাতিক ডে হিসাবে এটা 26শে জুন ইয়ারমার্ক করা আছে। 26শে জুন কি? 26শে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ ডে। মানে মাদকযুক্ত সমাজ তৈরি করার জন্য 26শে জুন সবাই আওয়াজ তুলবে, এবং সেই আওয়াজের সঙ্গে আজ আমরা মানে ক্যালকাটা পুলিশ ক্লাব আমরা একত্রিত হয়ে ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডার, সমাজের প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী এবং সামাজিক স্তরের মানুষদের নিয়ে আজকে আমরা একটা অনুষ্ঠান উপস্থাপন করলাম। যে অনুষ্ঠানে আমরা সবাই বলতে চেয়েছি বা আমরা সবাইকে সচেতন করতে চেয়েছি যে আমরা বর্তমান সমাজকে পুরোপুরি আমরা মাদক মুক্ত করব। তো সেই হিসাবেই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কিছু অভিনেতা অভিনেত্রী, প্রাক্তন খেলোয়াড় এবং সামাজিক পর্যায়ের মানুষদের আমরা এখানে নিমন্ত্রণ করেছিলাম। তার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অভিনেত্রী হিসাবে উপস্থিত ছিলেন দেবলীনা দত্ত, আমার ডান দিকেই বসে আছেন। তার মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জি, তিনি ছিলেন প্রাক্তন ফুটবলার এবং ভারতের খ্যাতনামা ফুটবল প্লেয়ার বিশ্বজিৎ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেডিকেল হার্টকো ব্যাংকের অধিকর্তা বিয়াশিস। আর উপস্থিত ছিলেন যে স্কুল আমাদের এখানে অংশগ্রহণ করেছেন যেসব ছাত্রছাত্রীরা, সেই স্কুলের প্রধান তিনি, তার নাম হচ্ছে সুজয় বাসু, তিনি উপস্থিত ছিলেন আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল সদস্য, উপস্থিত ছিলেন সকল মানুষ, সকল স্তরের মানুষ, এবং মেট্রোতে যারা চড়ে গেট নাম্বার 5-এ মানে গেট নাম্বার 5 থেকে যারা বেরোচ্ছেন তারা উপস্থিত ছিলেন। আমরা এই অনুষ্ঠানে রনপা দিয়ে আমরা ইউজ করেছি যারা এখানে বাচ্চা ছেলেমেয়েরা এনসিসি ক্যাডেট বা স্কুলে যারা এসেছে তাদেরকে অভিনন্দন জানাই যে তারা অনুষ্ঠানে সামিল হলো। আমাদের এখনো প্রতি বছর বারবার এই কথাগুলো বলতে হয়, মানুষ হিসেবে আমাদের প্রবণতা হচ্ছে খারাপ কাজগুলো প্রতি একটা এটা যাতে না থাকে বিবেচনা করবেন। এবং আমার মনে হয় যারা কম বয়সী ইউথ যারা, তাদের ঠিক পথে গাইড করা আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আজকের দিনে দাঁড়িয়ে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ ধরুন আমাদের ফিল্ডে আমি এসছি, আজকে আবির এসছে, প্রবীণ এসছে, আমরা যতটা সম্ভব ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। ঠিক সেরকমই খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি নাম তো বলতে পারবো না, কিন্তু এরকমই খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ রয়েছেন, বলিউডে রয়েছেন, হলিউডে রয়েছেন, যারা আবার উৎসাহ দিচ্ছেন আজকের ইউথকে ফর ড্রাগস। সেইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। সেই জন্য আমাদের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষদের, যাদের এতটুকু ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে,
তাদেরকে তাদের ইনফ্লুয়েন্সটা খাটাতে হবে। এবং এই অ্যান্টি ড্রাগ যেটা আজকে মহাদেবদা অ্যারেঞ্জ করেছেন, প্রতি বছর করেন, এটা অনেক আগে থেকে ডেট জানিয়ে রাখেন। আমি এবং আমার ঠিকই করা থাকে যে এই দিনটা যে কাজই আসুক না কেন আমি সেটা রিফিউজ করব, কারণ আমি এটা অ্যাটেন্ড করব। কারণ সমাজ সেবা বলে কিছু হয় বলে আমি মনে করি না, কারণ আমি সমাজের একটা অংশ। কাজে সমাজে যদি গুণ ধরে আমারও গুণ ধরবে, কাজে ওটা সমাজ সেবা মানে আসলে নিজেরই সেবা। তো নিজেকে যদি একটা সুস্থ সমাজে থাকতে হয় তাহলে সেই সমাজটা কিন্তু অ্যান্টি ড্রাগ করতেই হবে। আমার কথা হচ্ছে যে তাদেরকে পিন পয়েন্ট করা, তাদেরকে ফোর্স করা, তাদেরকে সাহায্য করা, এবং প্রয়োজন যাদের খুব খারাপ অবস্থা ড্রাগ নিয়ে ভালোবেসে তাদের পাশে থেকে তাদেরকে ড্রাগ থেকে বার করে আনতে চেষ্টা করা। আর আজকে ইউথ সম্মানীয় সদস্য, আপনার একটু নামটা এবং রেজিগনেশন। শান্তনু চট্টোপাধ্যায়, আমি ক্লাবের ট্রেজারার। আপনি বলুন আজকের কর্মসূচিটা আপনার কতদিনের চিন্তাভাবনার ফল? আজকে এত সুন্দর একটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। এই চিন্তা ভাবনাটা ঠিক আমাদের এইভাবে শুরু হয়নি। আমাদের ক্লাবটা তো স্পোর্টস ক্লাব, আমাদের ফুটবল টিম আছে, ক্রিকেট টিম আছে, এবং ঘটনাচক্রে দুটো টিমই আমাদের প্রিমিয়ার খেলে, সুপার ডিভিশন খেলে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা বেশ বছর 4 আগে আমি মহাদেবদা সবাই চিন্তা করেছিলাম যে শুধু একটা স্পোর্টস ক্লাব খেললাম আর আমাদের তরফ থেকে কোনো বার্তা থাকবে না, এটা তো হয় না। তো তখন আমরা বলি দেখো, ড্রাগ নিয়ে আমরা একটা কাজ করতেই পারি। একদিকে আমরা পুলিশের লোক, তার উপরে একটা ক্লাব চালাই ময়দানে, যেটা স্পোর্টস ওরিয়েন্টেড ক্লাব। তো আমাদের মনে হয়েছিল এই দায়িত্ব থেকে আমরা হয়তো আরেকটু অন্যরকমভাবে যাব। সেখান থেকেই এই প্রোগ্রামটার মানে